মার্কিন ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র, উপসাগরের আকাশে যুদ্ধের নতুন বিস্ফোরণ। 3 সপ্তাহের যুদ্ধবিরতি ভেঙে কি নতুন সংঘাত শুরু হলো? বুধবার রাত থেকে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের আকাশে একের পর এক সতর্ক সংকেত। ইরান চালালো পাল্টা সামরিক হামলা। টার্গেট উপসাগরে থাকা মার্কিন সামরিক স্থাপনা। ইরানের দাবি, কুয়েত, কাতার এবং বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। প্রথম বড় আঘাত আসে কুয়েতের দিকে। ইরানি সেনাবাহিনী বলছে, কুয়েতে থাকা মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করা হয়। কুয়েত জানায়, তাদের আকাশ সীমায় একটি ক্রুজ মিসাইল, 3টি ব্যালিস্টিক মিসাইল এবং 10টি ড্রোন শনাক্ত হয়। আকাশে তখন যুদ্ধের সতর্কতা। প্রতিরোধে নামে কুয়েতের প্রতিরক্ষা ব্যবস্থা। একজন আহত হওয়ার খবরও আসে ধ্বংসাবশেষের আঘাতে। এরপর নজর যায় কাতারের দিকে। ইরানের দাবি, কাতারে থাকা মার্কিন নজরদারি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কাতার, যেখানে রয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিগুলোর একটি, সেখানে নিরাপত্তা সতর্কতা জারি হয়। এরপর বাহরাইন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানায়, বাহরাইনে থাকা মার্কিন সামরিক জ্বালানি স্থাপনা লক্ষ্য করা হয়েছে। বাহরাইনে সাইরেন বাজে, শোনা যায় বিস্ফোরণের শব্দ, ছড়িয়ে পড়ে আতঙ্ক। শুধু উপসাগর নয়, আইআরজিসির দাবি, জর্ডানের আজরাক সামরিক ঘাঁটি লক্ষ্য করেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। জর্ডান জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। কিন্তু কেন এই পাল্টা হামলা? এর আগে যুক্তরাষ্ট্র ইরানের ওপর বড় ধরনের বিমান হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, প্রায় 90টি ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। টার্গেট ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং মিসাইল ও ড্রোন সংরক্ষণ ঘাঁটি। যুক্তরাষ্ট্র বলছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতেই এই অভিযান। কিন্তু ইরানের বার্তা স্পষ্ট, আঘাত এলে পাল্টা আঘাত আসবে। এই সংঘাতের সবচেয়ে বড় চাপ এখন হরমুজ প্রণালীতে। বিশ্বের প্রায় 1/5 তেল সরবরাহের এই গুরুত্বপূর্ণ পথ এখন পরিণত হয়েছে শক্তির লড়াইয়ের কেন্দ্রে। একদিকে যুক্তরাষ্ট্র বলছে, কোনো দেশ এই নৌপথ নিয়ন্ত্রণ করতে পারবে না। অন্যদিকে ইরানের দাবি, হরমুজ খুলবে তাদেরই শর্তে। এদিকে ইরানের ভেতরেও বিস্ফোরণের খবর। বুশেহর, বন্দর আব্বাস, কোনারাক, দক্ষিণ ইরানের একাধিক এলাকায় হামলার খবর সামনে এসেছে। বুশেহর পারমাণবিক স্থাপনার আশপাশে হামলার দাবি নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, সম্প্রতি তারা কোনো নতুন হামলা চালায়নি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের এই পাল্টা হামলার পর ওয়াশিংটন কি সিদ্ধান্ত নেবে? আরো বড় সামরিক অভিযান, নাকি আলোচনার টেবিলে ফিরবে দুই পক্ষ? উপসাগরের আকাশে যেন এখনো ভাসছে সেই প্রশ্ন, পরবর্তী ক্ষেপণাস্ত্রটি কোথায় আঘাত করবে? আর সেই আঘাত কি শুধু দুই দেশের সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি সংঘাতের আগুন পুরো মধ্যপ্রাচ্যেই ছড়িয়ে পড়বে? বিশ্ব এখন সেই ফলাফলেরই অপেক্ষায়।